এই প্রজন্ম হলো পৃথিবীর ইতিহাসে মানুষ বহু প্রজন্ম হয়ে 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 এই প্রজন্মে এসছে, তাই না? এর আগে বহু প্রজন্ম শেষ হয়ে গেছে। এই হলো দুনিয়ার সবচেয়ে শক্তিশালী প্রজন্ম, হলো এই প্রজন্ম। তোমরা হলে সে প্রজন্ম। তোমাদের কাছে আমরা চুনুপুটি এখানে বসে আছে, মনে হচ্ছে যে আমাদের অনেক শক্তি এখানে স্টেজের উপরে বসে আছে। আসলে শক্তি হলো তোমাদের কাছে, আমাদের কাছে না। আমরা শুধু ভরংটা করছি যে আছি এখানে। শক্তি তোমাদের হাতে, কারণ তোমরা এই নতুন প্রজন্মের মানুষ। আমরা এটা বুঝিও না তোমরা কিভাবে করো, তোমরা বোঝো, তোমরা ইশারা বোঝো, আমরা সেই ইশারা বুঝি না। এটা কেন হলো? তোমাদের এই শক্তি কোথার থেকে আসলো? এটা সূত্র থাকতে হবে। তোমার মা বাবা একরকম, তোমার মধ্যে শক্তি আসলো করতে, এটা সোজা জিনিস এবং বড় একটা জিনিস। এটা হলো তোমাদের হাতে যে প্রযুক্তি আছে, এই প্রযুক্তি আর কারো হাতে কোনোদিন ছিল না। এই প্রযুক্তি তোমার যা শক্তি তাকে আরো শক্তিশালী করেছে। তুমি এই প্রযুক্তির বলে যে কোনো মানুষের সঙ্গে যে কোনো সময় যোগাযোগ করতে পারছো, তো তোমার ছবি পাঠিয়ে দিতে পারছো। কেউ এর আগে কেউ কোনোদিন পারে নাই। চিন্তা করো, আমরা যারা ছোটবেলার থেকে তোমাদের মতো ছিলাম বা তোমাদের আগের বয়সে ছিলাম, আমরা তো টেলিফোনে কথা বলার কথা সাহসও করি, চিন্তাও করিনি। আমি ছবি পাঠানোর কথা তো চিন্তাই নেই। ছবি ক্যামেরাম্যানই হলো সেও অদ্ভুত এক জিনিস ছিল, বাক্স ছিল একটা। এগুলো আমাদের জমানা। তোমরা এগুলো আমরা বললে মনে হয় যে এটা প্রাগৈতিহাসিক যুগের মানুষ একটা এখানে বসে আছে। আমরা তো প্রাগৈতিহাসিক যুগের মানুষ। আমাদের দেখে তোমরা অনুকরণে যেও না, তাহলে আবার উল্টো দিকে চলে গেলে। তোমাদেরটা হলো সামনে যেটা এখনো সৃষ্টি হয় নাই, তোমরা সৃষ্টি করবে সেটা। সে সৃষ্টি করার ক্ষমতা তোমাদের। কাজে এই যে শুরু হলো, যেটা সূত্রপাত তোমরা করে ফেলেছো ঘটনা চক্রে, একটার পর একটা এই ঘটনাগুলো না ঘটলে হতো না। তোমরা খোঁজ খবর নিজেদের খোঁজ খবর পেতে না। এখন যখন খোঁজ খবর পেয়ে গেছো, শক্তির সন্ধান পেয়ে গেছো, শুধু চিন্তা করো যে শক্তিটা কিসের কাজে লাগাও যাতে সঠিক দিক দিকে যায়। ওই ভুলটা করো না যেটা প্রথম দিকে উদাহরণটা দিলাম, ওই ভুলটা যেন করতে না হয়। ছোট জিনিসের মধ্যে গিয়া শক্তিটা দিয়ে দিলে ওটা আসল শক্তিটা কাজে লাগালে পারে না। তোমরা এই বাংলাদেশকে একেবারে সম্পূর্ণ নতুন এক বাংলাদেশ করতে পারো, এটা কোনো অসুবিধা নেই। শুধু পুরনোদের পাল্লায় পড়ে যেও না। মনে হবে যে এটা ছাড়া হয় না বলে আর তোমাদের কথা আমরা শুনবো না। তোমরা যদি পুরনোদের কথা শুনতে আরম্ভ করো তাহলে তোমাদের শেষ, ফিনিশ। এই একটা জিনিস তোমাদেরকে পরিষ্কার করতে হবে, পুরনোদের কথার ফাঁদে পা দিও না। ওই যে পারা যায় না বলে আমরা দেখবো কি পারা যায় কি পারা যায় না, আমরা ঠিক করবো। কারণ তোমাদের শক্তি ওদের শক্তির চেয়ে অনেক বেশি। এই বিশ্বাসটা মনের মধ্যে রেখো, রাখলে তোমরাই বললে আমরা কি জানবো, তোমরাই জানবে। তোমাদের ছাড়া কেউ জানার কেউ নাই। হয় তোমরা এখানে জেনে ফেলবে, না হয় আর দেশের তোমাদের প্রজন্মের আরেকজন ওরাই জেনে ফেলবে। তোমরা তাদের কাছে অনুসরণ করবে, আরে তারা এটা পারলো আমরা পারলাম না। তোমরা সেদিকে এই আত্মবিশ্বাস মনের মধ্যে আসে না। করতে গিয়ে এক একজনের এক জিনিস হবে, তর্ক বিতর্ক হবে, সবকিছু হবে, কিন্তু মনের মধ্যে কি গন্তব্য, কোথায় পৌঁছতে চাই, কি আমার ইচ্ছাটা পরিষ্কার থাকতে হবে। এটি হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস। ইচ্ছা আমার কি, আমি কি চাই। কারণ তুমি যা চাও সেটাই হবে। এটা মনকে নিজেরা বসে ঠিক করে আমরা কি চাই, আমরা বাংলাদেশে কি চাই, আমরা বাংলাদেশে কি চাই সেটা ঠিক করলে কতক্ষণ পরে জিজ্ঞেস আমরা পৃথিবীতে কি চাই। কারণ আমরা তো পৃথিবীরও মানুষ, আমরা শুধু বাংলাদেশের মানুষ না, আমরা পৃথিবীরও মানুষ। আমরা বাংলাদেশ যেরকম বদলে দিতে পারি, আমরা পৃথিবীও সেরকম বদলে দিতে পারি। এটা আমাদের শক্তি। তোমাদের দেখে সব দেশের মেয়েরা তোমাদের সঙ্গে আসবে, আরে এরা তো পারতেছে, আমরা তাদের সঙ্গে থাকি, আসলে তোমরা এটা রাস্তা দেখিয়ে দিলে। কাজে ওই সব বিশ্বাস করো যে আমরা শুধু বাংলাদেশ পাল্টে ফেলবো না, আমরা পৃথিবী পাল্টে ফেলবো। কারণ অতীতের পৃথিবীটা আজকে যেগুলো বক্তৃতা করলে সব বলে ফেলেছে, অতীতের পৃথিবী ভুল। সে ভুলের মধ্যে পা দিও না, এই ভুলটার থেকে বেরিয়ে আসতে হবে। যত কথা তোমরা বলেছো এগুলো হলো তোমাদের বর্ণনা, কি সব ভুল জিনিস হয়ে গেছে, কেন আবার সে ভুল করবো। এটা যদি মনে পরিষ্কার করে ভুলগুলো কি সেগুলো সংশোধন করে বলবো। এগুলো বলতে আমরা যাবো না, আমাদেরও ছেলে মেয়ে হবে, কিন্তু আমরা এই ভুলের মধ্যে থাকবো না। আমাদের জীবন হবে বা আমাদের পরিবার হবে এরকম, আমাদের শিক্ষা হবে এরকম,
এবং তুমি যে শিক্ষার কথা বলবে সেই শিক্ষায় তোমাকে দিয়েই হবে, আমাদের দিয়ে হবে না। আমরা তো পুরনো জিনিসের পুরনো চিন্তার মধ্যে রয়ে গেছে, আমাদের সেই শক্তি নাই তোমার কাছে যে শক্তি আছে। কাজে আমাদের কাছে শিক্ষণীয় জিনিস খোঁজার চেষ্টা করো না, তোমাদেরকে নিজেদের শিক্ষণীয় জিনিস নিজেদেরকে শিক্ষা দিতে হবে, এটার জন্য প্রস্তুত থাকো। তাহলে দেখবে কোনো কাজই আর অসম্ভব কিছু না। আজকে এসছো, সবাই মিলে বসছি, কি আর সুন্দর লাগছে, সবাই মিলে বসছি, কথা শুনছি, আমাদের ইমোশনস প্রকাশ করছি, আমাদের ক্ষোভ প্রকাশ করছি, আমাদের যে বাস্তবতা, সেই বাস্তবতাকে অস্বীকার করছি, সবই ঠিক আছে। কিন্তু আমাদের জানতে হবে যে আমরা কোন দিকে যেতে চাচ্ছি, কোথায় পৌঁছতে চাচ্ছি, সে কথাটা আমাদের জানতে হবে।